আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জনৈক ব্রাদার রাহুল নামক এক ব্যক্তি সে আজকে আমাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে। যদিও এই ধরনের শাকিল ক্যাটাগরির অশিক্ষিত, ইলমি ব্যাকগ্রাউন্ড নেই, একাডেমিক পড়াশোনা নেই এমন ব্যক্তিদের কথার জবাব দেওয়াকে আমি ইলমের এহানত বলে মনে করি এবং এই ধরনের ব্যক্তিদের নামে আলোচনা করাটাও আমার গায়রতে লাগে। এজন্য এই ধরনের অনেক সালাফি প্রতিদিনই আমাকে বাহাসের জন্য চ্যালেঞ্জ দিচ্ছে, আমার সাথে আলোচনা করতে চাচ্ছে, কিন্তু আমি এদেরকে এড়িয়ে চলি, নিজের গায়রতে লাগে। এদের জবাব দেওয়ার জন্য ওদের অঙ্গন থেকে একজন এসেছেন, আবু ওয়াহশি। এই এক লোকের ঠেলায় ওরা সামলাইতে পারতেছে না। তো আমাদের আলোচনা হবে আলেমদের সাথে, যাদের মধ্যে ইলমি ব্যাকগ্রাউন্ড আছে তাদের সাথে আলোচনা হবে। তাই এই ধরনের রাহুল ফাহুল নিয়ে আসলে কথা বলাটা রুচিতে বাধে, প্রবৃত্তিতে বাধে। তারপরেও আপনারা অনেকেই আমাকে এই আলোচনাটা, তার ভিডিওটা মেনশন করছেন এবং এর খণ্ডন করতে বলছেন। আর এক শ্রেণীর সালাফি আছে যারা রাহুলকে তাদের ইমাম বুখারী মনে করে। তো তারা ভাবে যে রাহুল যেটা বলে এটার খণ্ডন করা আর সম্ভব না, সে যেটা বলবে এটাই তাওরাত, এটাই ইনজিল, এটাই জবুর। অথচ এগুলোকে আমরা গণাই ধরি না, এগুলো তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো পার্সন। এদের কথার জবাব দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য আমাদের খুব বেশি পড়াশোনারও দরকার হয় না। সে যে বক্তব্য দিবে তার বক্তব্য থেকেই তার মুখে মেরে দেওয়ার মতো উপাদান আমরা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। সে যা বলেছে তার একটার সাথে সাংঘর্ষিক, সে নিজে কামড়াবে। আমাদের তার এই ধরনের ব্যক্তির বক্তব্যকে খণ্ডন করার জন্য আসলে তেমন মেহনত, কষ্ট সাধনার প্রয়োজন হয় না। তো তারপরও যেহেতু আমাদের অঙ্গনের অনেকেই আমাকে মেনশন করছেন, আবার ওই সালাফিরা একটু লাফাচ্ছে যে হ্যাঁ রাহুল যেহেতু বলছে এটার আর খণ্ডন মনে হয় নাই। তো সেই জন্য আসলে মনের ইচ্ছার বাহিরে কথা বলতে হচ্ছে। যাই হোক, মূল বিষয়টা তাহলে কি ছিল আমার বক্তব্যটা? সেটা হচ্ছে, আমার বক্তব্য ছিল মুজাফফর বিন মুহসিন সাহেব এবং আমাদের ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব, আমাদের বাংলাদেশের এই দুইজন সালাফির কিতাবের ভেতরে একটা জাল হাদিস পাওয়া গেছে। একটা বলতে আমরা তো তাদের কিতাব এতটা ঘাইটা দেখি নাই, একটা আমার দৃষ্টিতে এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমি ঘাটাঘাটি করছিলাম, একটা জাল হাদিস আমি পেয়েছি। তো আমি এটার জন্য মুজাফফর বিন মুহসিন সাহেবকে বহুতবার ফোন দিয়েছি, তিনি ফোন রিসিভ করেন নাই। আসাদুল্লাহ গালিব সাহেবের নাম্বারও আবার নাই। আমি ফেসবুকে ভিডিও করেছি। আমরা প্রত্যাশা করি যিনি তার বইয়ে জাল হাদিস লিখেছেন তিনি সেটার ব্যাখ্যা দিবেন। তিনি যে হাদিসটিকে সহি বলেছেন, কোথা থেকে সহি বললেন? জাল বলেছে, আমরা জাল বলছি, সেটার জবাব তার কাছে কি আছে সে ব্যাখ্যা দেখ, তারা ব্যাখ্যা দিন, এটা আমরা প্রত্যাশা করি। ওই পারের কেউ এসে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো গর্ত থেকে মাথা বের করে উঠবে, তাকে তো আমরা ডাকিও নাই, সাদিও নাই, সে কেন উড়ে এসে জুড়ে বসছে? তাকে তো আমরা ডাকি নাই, তার কাছে তো সে তো এই বইয়ের লেখক তো সে না, তার কোনো বই আমরা পড়িও নাই, আমাদের নজরের ভেতরেও নাই, ধরাছোঁয়ার ভেতরেও নাই। আমরা মুজাফফর বিন মুহসিন সাহেব, আসাদুল্লাহ গালিব সাহেব, তারা বিশেষত মুজাফফর বিন মুহসিন, আসাদুল্লাহ গালিব সাহেবও এতটা আমাদের এর ভিতরে না। মুজাফফর বিন মুহসিন সাহেবের বইয়ে এই হাদিসটা এসেছে, এটার বিষয়ে তার থেকে আমরা ব্যাখ্যা তালাশ করেছি, কিন্তু আমরা তাকে ফোনেও পাচ্ছি না, তিনি কথাও বলছেন না। হ্যাঁ, তিনি যদি ভুলে এই বইটা, এই হাদিসটা উল্লেখ করে থাকেন, তিনি সেটা সরিয়ে নেবেন, দুঃখ প্রকাশ করবেন, তাহলে শেষ কাহিনী। কিন্তু সেই জায়গায় থার্ড পারসন
ওই পার থেকে কেন লাফ দিল, কি বুঝে সে লাফাচ্ছে, আমার বোধগম্য নয়। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, এই ধরনের ব্যক্তিদের নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। না বাংলা ভাষায় কথা বলতে পারে, না আরবি জানে, না ইংরেজি জানে, না ভাষা শুদ্ধ, না ভাষা জানে, না ব্যাকরণ জানে, এদের সাথে কিসের কথা বলবে? তো যাই হোক, তারপরও যেহেতু অনেক সময় মনের ইচ্ছার বিরুদ্ধে বলতে হয়, না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, সেজন্য আমি বলছি। প্রথমত তার ব্যাপারে কিছু কথা বলে নিই। সে ইদানিং আমার বক্তব্য নিয়ে পোস্ট করছে, ভিডিও বানাচ্ছে। এর কারণটা কি? সে বলছে ইখতিলাফি মাসআলা নিয়ে সে নাকি 3 বছর যাবৎ চুপচাপ বসে আছে। এখন আমি বলছি বিধায় সে নাকি এখানে আসতে বাধ্য হচ্ছে। এটা হচ্ছে তার বক্তব্য। এই বক্তব্যটা মোটেও সঠিক নয়। প্রথম কথা হচ্ছে, আমি বক্তব্য দিলে সেইটার বিরোধিতা করার জন্য আপনাকে কেন আসতে হবে? আপনার অঙ্গনে কি আলেম নেই? আমার যেটা মনে হয়, সে আবার নতুন করে আসতে চাচ্ছে আলোচনায়, কিন্তু তাকে নিয়ে তো কেউ আলোচনা করছে না। আগে এক সময় সে রেজাউল করিম আবরার সাহেবের বিরুদ্ধে বা অন্যদের বিরুদ্ধে লাগতো, তো তারাও হয়তো দু একটা উত্তর দিতেন। সেই হিসাবে সে খোরাক পেত ইউটিউবিং করার জন্য, এবং সেই সূত্র ধরে বাংলাদেশে কিছু মাহফিল টাহফিল করে কিছু রুজি রোজগার করার সুযোগ তার হতো। কিন্তু এখন তাকে নিয়ে তো কেউ আলোচনা করছে না। তো আলোচনা বেচারা আসবেও কিভাবে? হঠাৎ যদি আইসা পরে আমার নিয়ে ভিডিও বানায়, তো মানুষ কি বলবে? যে কথা নাই বার্তা নাই, হঠাৎ লাভ দিয়ে আইসা বৈশা গেলা, অনুমতি নিয়ে তো রুমের ভিতরে ঢুকবা। সেজন্য সে প্ল্যান করছে যে আলোচনায় আসতে হবে। আর কিভাবে আলোচনায় আসা যায়, সেই জন্য সে তার পথ বের করেছে যে বর্তমানে যেহেতু আমি এই সকল বিষয় নিয়ে কথা বলছি, আমার ভিডিওর খণ্ডন করতে হবে। এখন ওই যে অনুমতি ছাড়া তো আর রুমে ঢোকা যায় না, তো প্রথমে একটু বাহানা করতেছে, মানে না সাধলে তো আর খাইতে বসা যায় না, এই জন্য আগে এসে একটু বাহানা করতেছে। একদিন পোস্ট করেছে, আরও পোস্ট করেছে কয়েকদিন, যে ইখতিলাফি মাসালা নিয়ে কিন্তু আমি চুপ আছি, আপনারা যদি এই সকল বিষয় নিয়ে কথা বলেন তাহলে কিন্তু আমি আবার শুরু থেকে শুরু করব। কি আজব কথা রে ভাই! আমার সাথে তুমি তাল ধরছো কেন? আমি কি করতেছি তোমার চরকায় তুমি তেল দাও, আমার কাজ আমি করি, তোমার কাজ তুমি করো। তো তুমি খণ্ডন করো আমাকে, সমস্যা নেই, যেটা খুশি সেটা করা যায়। কিন্তু এইটা কোন ধরনের কথা যে হ্যাঁ আমি চুপ আছি, আপনি বললে কিন্তু আমিও বলবো? মানুষের সাথে তাল ধরার অভ্যাস কেন? মূলত ওই আমার সাথে লাগার জন্য এবং মানে আমার বক্তব্যের খণ্ডনে সে নিজেকে উপস্থাপন করার জন্য সে প্রথমে কিছু ভূমিকা তৈরি করেছে। এই হচ্ছে ভূমিকা, যে আমি চুপ আছি, আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমিও বলবো। আপনারা বলতে না করছেই কেডায়, আর আমি বললে আপনার বলতে হবেই বা কেন? যাই হোক, সে মাঠে আসছে। আমার মনে হয় সে কোথাও মুচলেকা দিয়েছিল যে ইখতিলাফি মাসালা নিয়ে কেউ তাকে বা কোনো পক্ষ তাকে কথা বলতে বারণ করেছিল। ফলে সে আবার ইখতিলাফি মাসালা নিয়ে তার আলোচনাটাকে বৈধ করার জন্য আমাকে বাহানা বানিয়েছে। যেমন আমার এইখানে যখন ওই শাকিলরা এসেছিল, এগুলো তো একই ক্যাটাগরির, শাকিল রাহুল একই ক্যাটাগরির, এগুলো যখন এসেছিল তখন কিন্তু পুলিশ প্রশাসন এদেরকে বলেছিল যে কোনো ধর্মীয় বিষয় নিয়ে তোরা কোনো কথা বলতে পারবি না। তো শাকিল বলছে যে উনি তো বলে, তো উনি বলুক, তার বক্তব্যের খণ্ডন তোদের আলেমরা করবে, তুই কথা বলবি কেন? তুই কে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার? তুই কি একটা আরবি কিতাবের একটা অক্ষর পড়তে পারবি? পুলিশ তাদেরকে এভাবে জিজ্ঞাসা করেছে, তো মুচলেখা দিয়ে গেছে। তো এখন কিন্তু আমাকে নিয়ে শাকিলের পোস্ট করা শেষ। তো ব্রাদার রাহুলেও যদি কোনোদিন আমার এখানে চা খাইতে আসে, আশা করি জন্মের চাঁদ তাকে ইনশাল্লাহ আমি খাওয়াতে পারবো। তো এখন সে লাইন আলোচনায় আসবে, তাকে নিয়ে এখন কেউ আলোচনা করছে না। তার মোটামুটি মাঠ ফিল্ড শেষ, পুঁজিপাটটা সব শেষ।
এখন আমাকে ওসিলা করে বেচারা আবার মাঠে নামতে চাচ্ছে, আবার কিছু ইনকাম রোজগার করতে চাচ্ছে। তো যাই হোক, তার যেটা খুশি সে করুক। সে একটা পোস্ট করেছিল সে আবার শুরু থেকে শুরু করবে। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে শুরু থেকে যদি আপনি শুরু করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনি নুরানি কায়দা থেকে শুরু করেন। শুরু থেকেই যখন শুরু করবেন, ইখতিলাফি মাসালাটা শুরু না, শুরু হচ্ছে নুরানি কায়দা, তারপরে এশার বিশিকি পড়েন, ওইভাবে শুরু থেকে শুরু করেন। মাঝখান থেকে শুরু করে কইতেছে আমি শুরু থেকে শুরু করছি, এবং সে মানে আমার এই বক্তব্যগুলোকে এমনভাবে সে নিছে, একদিকে সে বলতেছে আমারে নাকি কেউ চিনে না, আমি কে, আবার সে এমনভাবে নিছে যে ধারাবাহিকভাবে সে এখন আমার ভিডিওর খণ্ডন করবে, মানে কোমরে গামছা পেঁচায়া নামছে। এবং সহজেই তো বিড়াল গাছে উঠে নাই, ওই বাংলাদেশের যেগুলা আছে শাকিল ফাকিল আরও যেগুলা, এই সবগুলা যায় ওরে বারবার ধরতেছে যে কি ব্যাপার, বাংলাদেশে আপনারা আনি হাদিয়া তোহফা দেই, আপনি তো কোনো কথা বলতেছেন না, চুপচাপ বসে আছেন কেন, ঠেলাই পরে এখন বেচারা গাছে উঠছে। তো সে আজকে তার পোস্ট আমাকে একজনে দেখিয়েছিল বা কয়েকজনে, তো সেখান থেকে আমি দেখলাম, কমেন্ট দেখলাম যে ওরা দাবি করতেছিল যে হ্যাঁ রাহুল এবার যখন বের হয়েছে এবার মুফতি রাকিব শেষ, এরকম কমেন্ট দেখতেছিলাম। কিন্তু বেচারা এখানে এসে যা বলছে আমার তো খুব লজ্জা লাগে যে নিজেকে আহলে হাদিস দাবি করে, অথচ জাল হাদিসকে সহি করার জন্য বেচারা মানে বকওয়াস করতে করতে মলম বেচতে বেচতে মনে হয় তার ভিতরে রূহ বের হয়ে যাচ্ছে, তাও প্রমাণ করতে পারতেছে না। পুরাটা আলোচনার ভেতরে এসে একটা সহি হাদিস, হাদিস সহি হওয়ার জন্য কি প্রয়োজন সেটা এইখানে পাওয়া গেল কিনা, হাদিস জাল হওয়ার জন্য কি প্রয়োজন সেটা এখানে অনুপস্থিত কিনা, কোনো একটা হাদিস শাস্ত্রের আলেমদের কোনো রেফারেন্স দিতে পারেনি। কথা বলতে বলতে, চাপাবাজি করতে করতে, মিথ্যা বলতে বলতে মনে হয় যে রূহ বের হয়ে যাচ্ছিল। তো আমার কাছে খুবই অবাক লাগলো, যারা সারা জীবন বসে বসে জাল হাদিস, জয়ীফ আর জাল বলে বলে চিৎকার করে, চেঁচামেচি করে, ঘেউ ঘেউ করে, জাল হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য আজকে এদেরই আধা জল খেয়ে মাঠে নামতে হয়েছে আমাদের আলোচনার বদৌলতে। আলহামদুলিল্লাহ, আজকে ব্রাদার রাহুল, যাকে সালাফিরা এই যুগের ইমাম বুখারী মনে করে, সীমান্তের ওই পার থেকে আজকে সে এই বাংলাদেশি সালাফিদের সাহায্যে এখন এগিয়ে এসেছে জাল হাদিসকে সহি প্রমাণ করার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক, এর থেকে লজ্জার তো আর কিছু নাই। কলা গাছে দড়ি নেওয়া যদি যাইতো সেটাও এদের জন্য সম্মানজনক ছিল। ভবিষ্যতে আর কোনো দিন যদি এই 420 গুলা মাহফিলে উঠা বলে যে হানাফিরা জাল জয়ীফ বলে, সঙ্গে সঙ্গে মুখের উপরে জুতা মারবেন এবং থুতু নিক্ষেপ করবেন যে তোমাদের কিতাবে যখন জাল হাদিস প্রমাণিত হয়ে যায় তখন সেটাকে প্রমাণ করার জন্য নয় ছয় যদি কিন্তু আবার অথবা অতপর কত কিছু সিস্টেম করতেছ, আর নিজের দুশ্মনের উপর চাপিয়ে দাও যে হানাফিরা জাল হাদিসের উপর আমল করে। আচ্ছা, তার ব্যাপারে আমার একটা প্রশ্ন ছিল, সে পোস্ট করেছে 3 বছর যাবত নাকি সে ইখতিলাফি মাসালা নিয়ে আলোচনা করে না, অথচ এই মাসের 4 তারিখেই সে আস্তে আমিন বলা নিয়ে তার ফেসবুকে দীর্ঘ পোস্ট করেছে। আমি বলেছিলাম যে সে একটা মিথ্যুক, জ্বলন্ত মুখের উপর মিথ্যা কথা বলে। 3 বছর যাবত সে আলোচনা করে না বলতেছে, অথচ এই মাসেই 4 তারিখে সে ইখতিলাফি মাসালা নিয়ে আলোচনা করেছে। তার উপর আমার ছিল এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর সে দেয়নি, না দিয়ে সে মুজাফফর বিন মুহসিনের বইয়ের উপর আমার যে ইশকাল এটা নিয়ে সে শিয়াল পণ্ডিতি করতে গেছে, কিন্তু কোনো সমাধান সে করতে পারে নাই এবং তার শ্রোতাদেরকে সে হতাশ করেছে। আচ্ছা, এরপরে সে আমার বিষয়ে কিছু কথা বলেছে ব্যক্তিগত, এগুলোর জবাব দিয়ে আমি তার হাদিস নিয়ে সে যা বলেছে সেটার উত্তর দিব। সে আমাকে বলেছে আমি নাকি নতুন মুফতি, বড়ই হাস্যকর কথা। আচ্ছা, আমি মুফতি নতুন হই আর পুরান হই, মুফতি তো হইছি,
আর আপনার হজরতের খবরটা কি? আমি যেদিন মুফতি হইছি সেদিন ব্রাদার রাহুল তুমি বসে বসে মেমোরিতে গান আর অশ্লীল ভিডিও লোড করতা। এটা তো তোমার দেশের এবং বাংলাদেশের সবাই জানে তুমি কি ছিলা আগে। হ্যাঁ, আমরা দোয়া করি ওই লাইন থেকে ফিরা এই লাইনে এসেছ, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুক। কিন্তু যেদিন আমি মুফতি হইছি সেদিন তুমি তো মুফতি দূরের কথা, মুফতির ফও বুঝতা না। আর যেদিন আমি দাওরা পাশ করেছি সেদিন তো তুমি পাড়ায় পাড়ায় 420 মতো ঘোরাফেরা করেছো। আর যেদিন আমি কোরআন শরীফ হেফজ করেছি আলহামদুলিল্লাহ সেদিন তুমি মার্বেল খেলতা। তুমি আইছো আমার মুফতিগিরির হিসাব নিতে। তুমি দেখো নাই যারা টেলিফোনে আমার মুফতিগিরির হিসাব নিতে আসে তাদের পায়জামাও ঠিক থাকে না শেষ পর্যন্ত। তো তুমি তো আমার ফোনের খপ্পরে পড়ো নাই, একদিন ফোন দিও, তখন দেখবো না যে তোমার দৌড় কতটুকু আছে। যাই হোক, তারপরে সে বলেছে আমার ব্যাপারে, সে বলেছে যে ওই দেওবন্দের আসাতিজে কেরামের আলোচনার উদ্ধৃতি দিতে যেয়ে সে বলেছে যে রাকিব কোন জায়গার শিক্ষক, সে কোথাকার শিক্ষক। বড়ই হাস্যকর। আমি কোন জায়গার শিক্ষক এটা বাংলাদেশের বিশ্বের সবাই জানে, দেশের মানুষও জানে, বিদেশের মানুষও জানে। এখন তোমার ব্যাপারে যদি প্রশ্ন করা হয় তুমি কোন জায়গার শিক্ষক বলো, তুমি কোন জায়গার শিক্ষক? তুমি পারলে বাংলাদেশ বা ভারতের কোনো একটা ওই তোমাদের ঘরানার সালাফি মাদ্রাসায় যে নুরানি কায়দার শিক্ষক হয়ে আমাকে দেখায়ও যে তোমাদের সালাফি মাদ্রাসাগুলো তোমাকে অন্তত নুরানির শিক্ষক হিসাবে স্বীকৃতি দিয়েছে। আর আমরা তো শিক্ষকদেরকে পড়াই আলহামদুলিল্লাহ, আমরা শিক্ষকদেরকে পড়াই। আর তুমি বলতেছো যে আমি কোন জায়গার শিক্ষক। তো তুমি কোন জায়গার শিক্ষক? তুমি তো শিক্ষক দূরের কথা, এখনো পর্যন্ত ছাত্র হওয়ারও যোগ্যতা অর্জন করতে পারো নাই। তুমি লাইন ছেড়ে ইসলামের লাইনে আসছো, আমরা ধন্যবাদ জানাই। তবে এটাকে পুঁজি করে ধর্ম ব্যবসা করে খেও না। ধর্ম ব্যবসা যে ইখতিলাফি মাসলা নিয়ে আলোচনা করে সমাজের মধ্যে একটা মারামারি লাগিয়ে তারপরে কিছু মাহফিল করবা, কিছু টাকা পয়সা দানদামি করবা, পকেট গরম করবা, এই দানদামি ছেড়ে, এগুলো ছেড়ে কাজের কাজ করো। আগে কায়দা থেকে পড়া শুরু করো, কায়দা পড়ো, আমপারা পড়ো, এসরবি শিখি পড়ো, আরবি ভাষা শিখো, একাডেমিক পড়াশোনা অর্জন করো, শুরু থেকে শুরু করো। এরপরে দেখো তোমার এলেম তোমাকে কি বলে। তো আরেকজনের মুফতিগিরির আর শিক্ষকতার হিসাব নিতে আসছে, এখন বাংলায় প্রবাদ বললে তো বিশ্রী শোনা যায়, সেটা বললাম না। নিজের খবর নাই, সে আসছে আমার খবর নিতে। তারপরে সে বলেছে যে রেজাউল করিম আবরার, তারপরে আমার আরো কয়েকজনের বক্তব্য, সব বক্তব্য একই বক্তব্য, সব আব্দুল মতিন সাহেবের দলিল সহ মাসাইল কিতাব পড়ে পড়ে বক্তব্য দেয়। তো আমাদের সবার বক্তব্য তো একই হবে, কারণ সত্য তো একটাই। তো আমরা তো সত্য কথা বলি, এজন্য সবারটা এক। আর তুমি